শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। সব মানে হলো রাত, বরাত মানে হলো পূর্ণ। বরাত মানে কি? পূর্ণ। বরাত মানে ভাগ্য নয়, ভাগ্যের রজনী আজকে নয়, ভাগ্যের রজনী হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মাখলুকাতকে ক্ষমা করে দেন। এজন্য কয়েকটি আমল আমাদের করা চাই। এক নাম্বার, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত। কিভাবে ক্ষমা চাইব? আমরা যদি আল্লাহর কাছে এই কথা বলি, হে আল্লাহ আমি এখন থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, এটাই বড় তওবা। এটাই কি বড় তওবা। এই তওবাটা আমরা করতে পারি কিনা? পারি? সকলে বলেন পারি ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহর কাছে যদি আমরা এই তওবাটা করতে পারি যে হে আল্লাহ আজকের থেকে আমি আর কোনো গুনাহ করব না, এতটুকু বাংলায় বলবেন, এটাই তওবা হবে। কারণ আল্লাহ তো সকলের ভাষা বুঝেন, তাই না? এজন্য এই তওবাটা করতে পারি তো ইনশাআল্লাহ। তবে আবারও একটা কথা বলছি, শবে বরাতের সকল আমল হলো ব্যক্তি কেন্দ্রিক। তাহলে এক নম্বর আমল আমরা পেলাম ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দ্বিতীয় নম্বর আমল আমরা করতে পারি সেটা হলো দরুদ শরীফের আমল করা। কিসের আমল? দরুদ শরীফের আমল। যার যেই দরুদ শরীফ মুখস্থ আছে, কেউ যদি শুধুমাত্র এতটুকু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসে ইরশাদ করেছেন, কোন আমার উম্মত যদি একবার আমি নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিশেষ 10টা রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বর্ণনায় পাওয়া যায়, নবীজি ইরশাদ করেছেন, কোন উম্মত যদি একবার দরুদ শরীফের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টা রহমত অবতীর্ণ করেন, পাশাপাশি ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল আমরা দরুদ শরীফের আমল করব। 3 নম্বর আমল আমরা কুরআন কারীমের তেলাওয়াত করব। এখন প্রশ্ন দাঁড়ায়, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, ঠিক কিনা? অনেক মানুষ আমরা সমাজে আছি কোরআন পড়তে জানি না, অথচ আমার জন্য নামাজে যতটুকু প্রয়োজন, অর্থাৎ অন্তত সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা, কারণ আপনি যদি 4 রাকাত সুন্নত নামাজ পড়েন, সূরা ফাতিহা বাদ দিয়ে আপনাকে 4টা সূরা অবশ্যই মুখস্থ করতে হবে। এটা হলো আপনার জন্য ফরজ। কোন সূরা মুখস্থ নাই, অন্তত যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারি। হাদিসে আসছে, কোন বান্দা যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হয়, 10 পারা কোরআন পড়ার সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেন, কোন বান্দা যদি 2 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 20 পারা কোরআন পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, কোন বান্দা যদি এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পুরা কোরআন পড়লে যেই সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, কোন সূরা মুখস্থ নাই, সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে যত বেশি আমরা তেলাওয়াত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক সেরকম সওয়াব দান করবেন। আজকের এই পুণ্যময় রাতে যদি আমরা এই আমলটা বেশি বেশি করতে পারি, সূরাতুল ইখলাসের তেলাওয়াত 3 বার করে, আমার নিজের মায়ের জন্য, যেই জনমদুখী মা আমাকে কষ্ট দিয়ে জন্ম দিয়েছে, যেই বাবা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, এই বাবার জন্য যদি সূরাতুল ইখলাস 3 বার পরে, একবার ইস্তিগফার আর একবার দরুদ শরীফের আমল করে বকশে দিতে পারি, আর 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে ছেড়ে দিতে পারি, হাদিসে নবীজি ইরশাদ করেছেন, কোন সন্তান যখন তার বাবার জন্য, মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, ওই দোয়ার ভিতরে আর আল্লাহর আরশে আজিমের ভিতরে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দোয়া করতে পারলে আমাদের মা বাবাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সুখের জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে
তৃতীয় নম্বর আমল কি? কোরআনের তেলাওয়াত। চতুর্থ নম্বর আমল আমরা করতে পারি বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি নফল নামাজ আদায় করা। যে যত বেশি আমল করতে পারবো আমরা, তত বেশি আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন। এজন্য আজকে যদি আমরা নফল নামাজ বেশি বেশি আদায় করতে পারি, একসাথে কোনো ব্যক্তি যদি চায় 2 রাকাত নামাজ আদায় করবে, পারবে। কেউ যদি চায় 4 রাকাত নফল নামাজ একসাথে পড়বো, তাও পারবে, কোনো সমস্যা নাই। ইসলাম আপনাকে কোনো বিধিনিষেধ করে দেয় নাই। কিন্তু যদি একটা বই পড়ে আমল শুরু করে দেন, প্রথম রাকাতে সূরা ইয়াসিন শেষ করলেন, পরের রাকাতে 100 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করলেন, না জেনে আমল করলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এজন্য আমল আমরা স্বাভাবিকভাবে যেভাবে নফল নামাজ পড়ি ওইভাবেই করব। প্রথম 1 রাকাতে অন্য একটা সূরা পড়লেন, পরের রাকাতে সূরাতুল ইখলাস পড়লেন, কোনো সমস্যা নাই। এটা হলো 4 নম্বর আমল, নফল নামাজ বেশি বেশি পড়া। আরেকটা আমল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সালাতুত তাসবিহের নামাজ। কেউ জানেন এই সালাতুত তাসবিহের নামাজের পদ্ধতি? আজকে তো সবাই সালাতুত তাসবিহের নামাজ আমি একজনকে শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ, ওইভাবে আমরা পড়ব। এটা পড়তে পারেন। আর 5 নম্বর আরেকটা আমল, বিশেষভাবে আমরা এখানে যারা আছি কেউ কথা বলতে পারবেন না যে হুজুর আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। আছেন এরকম 2-1 মুসল্লি? 2-1 থাকতে পারেন। আমরা এই কাজা নামাজ বেশি বেশি আজকের রাতে আমল করতে পারি। কিভাবে করব? আমার জোহরের অনেক নামাজ কাজা হয়ে গেছে, জুমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, ফজরের অনেক নামাজ কাজা হয়ে গেছে। পদ্ধতি উলামায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন। এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমার প্রথম যেই ফজরের নামাজের কাজা হয়েছে ওই প্রথম কাজা আজকে প্রথম আদায় করলাম, তাহলে ওটা আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে জোহরের প্রথম কাজা, আসরের প্রথম কাজা, মাগরিবের প্রথম কাজা, এশার প্রথম কাজা, এভাবে কাজা নামাজ, এটা কিন্তু আপনার উপরে ফরজ, এটা আদায় করতেই হবে। এজন্য এই আমলটাও আমরা বেশি বেশি করতে পারি। আজকের এই পুণ্যময় রাতে আমরা এই আমলটা যদি করতে পারি, তাহলে আমাদের যেই ঋণ আছে, ঋণ কিন্তু পরিশোধ করা কি ফরজ, অবশ্যই করতে হবে। এজন্য আমরা এই আমলটা করতে পারি। আর একটা আমল আমরা আজকে বিশেষভাবে করতে পারি, সেটা হলো নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য, মুসলিম উম্মার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এই আমলটা করতে পারি তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু সেই আমলগুলো কিভাবে করব? ব্যক্তি কেন্দ্রিক না, সবাই একসাথে হয়ে ব্যক্তি কেন্দ্রিক, নিজ নিজ। আমার এখন সময় হয়েছে, আমি এখানে আসলাম, এসে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে সেই 2 রাকাত নামাজ খুবই ইখলাসের সাথে পড়বেন। 2 রাকাত নামাজ শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য। এই আমলটা যদি আমরা করতে পারি, এই 2 রাকাত নামাজ আমাদের নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ।